আজকে আমার বাড়ি থেকে বেরোলাম কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে। আজ বাসন্তী পুজো রয়েছে, তাই আমরা কৃষ্ণনগর চলে আসলাম। দেখো, এই দেখা যাচ্ছে রাজবাড়ির গেটটা, ওখানে ভিতরে বাসন্তী পুজো হচ্ছে। মানে ভিতরে মানে রাজমহলটা মানে খোলা, মানে এই নেই, ওখানে যেখানে রাজার পুজো দিতেন ওখানে আর গেটটা খোলা, বা পুরনো কিছু স্মৃতি রাজার রয়েছে ওইসব দেখাবো। ওখানে দেখলাম আমরা প্রচুর, মানে অনেক কিছু, যেরকম রাজার জুতো আছে, অনেক কিছু। চলো দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। চুলার পাশে মেলা হচ্ছে, বাসন্তী পুজোর মেলা, 12 দোলের মেলা স্টার্ট 8 তারিখ থেকে হবে। তো আমরা আগে চলে এসেছি, দুদিন আগে। তো রাস্তায় প্রচন্ড ভিড় রয়েছে। এই যে আমরা গেটে ঢুকছি, তার মধ্যে টোটো সব রয়েছে এখানে লাগানো। প্রচন্ড রাতও হয়ে গেছে, সেদিন 8টা, প্রায় 8টা, 8:30 বেজে গেছে। মানুষের ভিড় সেরকম এখনো কম আছে, কিন্তু 18 তারিখে প্রচুর ভিড় হবে, কেননা ওখানে 12 দোলের মেলাটা হয়। তো আমি এই দেখো চলে এসেছিলাম। ঘামে কি অবস্থা আমার, অবস্থা হচ্ছে। সামনে আসলাম, এতক্ষণ আসতে পারিনি। এই দেখুন ঠাকুর, এখানে মণ্ডপ, পুজো মণ্ডপটা, এখানে রাজা কৃষ্ণচন্দ্র আছে। আর এখানে কিছু পুরনো জিনিস, যেমন ঘুড়ি আছে, আরো নানা রকমের জিনিস আছে এখানে, যেমন ফোনগুলো আছে, ফটো আছে, কিছু পুরনো যুগের ফোনগুলো আছে, ফটো রয়েছে, আরো অনেক কিছুই রয়েছে এখানে। যেমন দেখা যাচ্ছে এখানে কিছু থালা বাসন কাছের রয়েছে, কাছের বা পরিমাটির বলে ওইগুলো। এখানে কিছু স্ট্যাচু রয়েছে, স্ট্যাচু আমি বুঝতে পারছি না, আমার বড় ভাই বুঝতে পারে, কিন্তু নেই এখন। এইটা ওখানে বাসন্তী পুজোর জন্য পুজো হচ্ছে এখানে। এই জায়গাটা রাজা কৃষ্ণচন্দ্র আমলের, রাজা কৃষ্ণচন্দ্র এখানে পুজো দিতেন। এই জায়গায় গোপাল ভাঁড়ও ঘুরে ছিলেন একসময়, রাজা কৃষ্ণচন্দ্র। আমরা যে গল্পের মধ্যে দেখি, ওরা সব এখানে এই সময় পুজো দিয়েছে। এই ছবিগুলো দেখছেন কিন্তু আগেকার না, অবশ্যই এখনকারই। এগুলো সব লাগানো হয়েছে। এই দেখো সিন্দুক, মানে পুরনো যুগের সিন্দুক কিন্তু আছে, রাজা কৃষ্ণচন্দ্র আমলে। এখানে একটু রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের জুতো, লাঠি, শঙ্খ, আরো অনেক কিছুই রয়েছে এখানে, সব আগেকার যুগের সব জিনিসগুলো। রাজা কৃষ্ণচন্দ্রের জন্য তিজুরি, প্রচুর তিজুরি হচ্ছে। এই জিনিসটা খুব সুন্দর লাগলো, এটা যেরকম কি পালকি হতো। আর ভিতরে কিছু রয়েছে, কৃষ্ণনগর নাম করা একটা তিজুরি রয়েছে। এখানে কিছু ফুলদানি আছে, কিছু অনেক কিছুই আছে, এখানে বোঝা যাচ্ছে না। কাছে ভিতরে রয়েছে একটা সিন্ধু, এখানে তোমার রয়েছে রয়েছে, এখানে এরকম ঠাকুর আছে। ঠাকুরটা বহু পুরনো মনে হচ্ছে, আগেকারই ঠাকুর। এটা কেন কাছ দিয়ে পুরো ঘেরা, তো আগেকারই ঠাকুর হবে। প্রচুর মানুষের চাপ রয়েছে, তো আজকে একটু কমই রয়েছে, কিন্তু 12 দোলের জন্য পুজো আরো চাপ থাকবে মানুষের। তো কাছ থেকে কিছু লাইটের মধ্যে কিছু বোঝাই যাচ্ছে না, কিছু কিছু জিনিস রয়েছে এখানে, ঘড়ি রয়েছে, ঘড়ি রয়েছে। আরো একটা জায়গায় দেখলাম আমি, প্রচুর দেখো মানুষের ভিড়, মানুষ সব ফটো তুলতেই বিজি। এখানে কিছু বাসনপত্র রয়েছে, এখানে ঘড়ি রয়েছে, তারপর এখানে ক্যামেরা রয়েছে। আগের সব ক্যামেরাগুলো যে ব্যবহার করতো আগেকার মানুষগুলো, সেই ক্যামেরা রয়েছে। ওই সাইডটা আমি যেতে পারলাম না, কিন্তু ওই থেকে কিছু রয়েছে, অনেক ঘেরা ছিল। দেখো একটা সিন্দুক, একটা বড় সিন্দুক আছে, তালা ঝুলানো। বড় সিন্দুক বলতে তালাটা বহুত বড় ছিল না, চেন দিয়ে। চলো দেখাচ্ছি, এই যে সিন্দুকটা দেখলেন, কত বলছে তালায় হাত দিতে, আমি হাত দিলাম না। এগুলো নতুন মানে তৈরি করেছে এখন। আর সেই দেখা যাচ্ছে রাজবাড়িটা অবশ্যই যেদিন খুলবে, জানতে পারলে আপনাদের ওখানকার ভিডিওটা করে আপনাদের নিশ্চয়ই দেখাবো। দেখো রাজবাড়িটা, সে আগেকার মানুষের ব্যবহার করা জিনিস। আমরা এখন বেরিয়ে পড়বো, দেখি কিছুটা ভিডিও শুট করতে পারলে করবো। রাত হচ্ছে,
প্রচুর লোকের আসা যাওয়া, ফটো তোলা, সেলফি তোলা হচ্ছে এখানে, অনেকে ভিডিও করছে, অনেক কিছুই করছে এখানে। এখানে কিছু আছে, ফটো রয়েছে, ফটোগুলো আগের সব ফটোগুলো রয়েছে, আর কিছু রয়েছে এটা গানের যে মিউজিক যে আওয়াজ আমরা শুনতে, এখন আমাদের অন্য রকমের হয়ে গেছে। এটা একটা দালান রয়েছে, দালানটা বর ভিডিওটা শ্যুট করছে, ধীরে সুস্থে কাজ করে, তাই জন্য ধীরে সুস্থে ভিডিওটা করছে, দালানটা ভিডিও ধীরে সুস্থে করছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এবার দেখা হচ্ছে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।